তোকে এখানে আসতে কে বলেছে? কেউ বলে না জাদু, আমি তো তোমার টানে আসি জাদু। আসলে আসলে কি শুনলাম তোমার থানায় হঠাৎ করে নাকি 1 ঘন্টার মধ্যে একজন খুব বড় অফিসার আসতেছে। তুমগো বাংলার কাজের মায়া শিউলি তুমগোরে খোঁজাখুঁজি করতেছে। খবরটা পাইয়া আমি তোমারে জানাইতে আসছি জাদু। বস ভাবি আলাদা, যদিও দারোগা তই মহিলা। হ্যাঁ আমি মহিলা, তবে আর 10 জন বাঙালি নারীর মতো অবলা নই। যদি আমাকে তাদের মতো ভেবে থাকো তাহলে জীবনে মস্ত বড় ভুল করবে। রিমেম্বার দিস। যদি আমার সাথে কেউ লাগতে আসো কিংবা আমার হুকুমের বরখেলাপ করো তাহলে আমি গুলি চালাতেও কোনো দ্বিধা করব না। ওকে? হ্যাঁ ইউ। ইয়েস ম্যাডাম। কতদিন হলো তুমি পুলিশে আছো? মানে এই পোশাক কি আজকেই প্রথম পরেছো? জি হ্যাঁ, না মানে যতদিন ধরে জয়েন করেছি। ম্যাডাম আমার দাদা পুলিশ, দাদার পরে বাবা পুলিশ, বাবার পরে আমি পুলিশ, তারপর প্যান্টের জিপার লাগাও। কিছু রইল না। তোমার বুকের বোতাম লাগাও। ভেবেছো তোমার এই সুঠাম বুকের দিকে তাকালে অন্য মেয়েদের মতো গলে যাব? ইয়েস ম্যাডাম। নো ম্যাডাম। কান খুলে সবাই শুনে রাখো, আমি তোমাদের সবার উপরে র্যাঙ্কে কাজ করি আর তোমরা আমার নিচে কাজ করো। আমি খেপলে বাঘ হয়ে যাই। বাঘ? নো নো, বাঘ নয়, বাঘিনী। ম্যাডাম তেলাসোরা। কি করছো ম্যাডাম? বাঘিনী তেলাবাগা চলে গেছে। হ্যাঁ এভরিবডি মুভ, যা যা কাজে যাও, গো মুভ। এই যে দেখতেছি মহিলা পুলিশ, আমার জাদুর এসে সিনাই নিব না, আমি তা হইতে দেব না, কিছুতেই না। এই ফুলতলির থেকে তারে খেদাইতে হইব। আওয়াজ কিসের?
আপনি এত রাইতে আমাকে ঘরে কি চান? মানে বাগানে একটা মেয়ে, সাদা শাড়ি। ও আচ্ছা, বুঝতে পারছি। সাদা শাড়িতে যে মেয়েটারে দেখছেন সেইটা হইলো একটা ভূতনি, প্রেতনি, মরাত্মা। মরা আত্মা? হ্যাঁ, মরা জিতা হয়ে যায়। ভালোবাসা বিয়া করতে চাইছিল এই বাড়ির একটা পোলারে, কিন্তু পোলার বজ্জাত বাপ মাইয়াটার কাছে বিয়া না দিয়া ঠাস ঠাস মানে? ঠাস মানে গুল্লি কইরা মাথার খুল্লি উড়াইয়া দিছে। তারপর? তারপর তারপর আর কি, পোলাটা মরে গেছে। মাইয়াটা দুঃখে আত্মহত্যা কইরা ভূতনি হয়ে গেছে। রোজ রাইতে সময় পাইলে একবার করে আসে আর গায়, ও আমার ভালোবাসা সে কি ওরে বাবা! আরে প্রথম দিন তো আমি মাইয়া মানুষ মনে করে যে ধরতে গেছি, ব্যাস আর যাই কই, তিনটা ঘুরান দিয়া ওই ডাব গাছের মাথায় উঠে দিছিল। 3 দিন বেহুশে পড়ে আসছিলাম, বাকিস মরি নাই, তাই না? আমি নাই, আমি এই রুমেই থাকবো। তাহলে আমরা থাকবো কোথায়? কেন মাটিতে? কিন্তু কোনো কিন্তু ফিন্তু নাই। ম্যাডামের উপর কথা কইলে চাকরি নট হয়ে যাবো। আরে কথায় আছে না, যদি থাকে সুজন এক ঘরে 3 জন। জি না, কিছু না, এই মিলেমিশে থাকলে অসুবিধা নাই, এই আর কি। ভাবি আলাদা। ঠিক আছে, চলেন চলেন চলে শুয়ে পড়ুন। ঠিক মা। আরে কি হয়েছে ম্যাডাম, ভূমিকম্প হলো নাকি? না, আমি তোমার পাখে লাথি মেরেছি। বাবা রে, কি শুকুর হয়ে ঘুমাইছিলাম, তা না হলে কন্ত ম্যাডাম কি হয়েছে? ও ও ও আমাকে লুকে লুকে দেখছে। আমার শরীর মানে ভারী খারাপ কথা। এই বস, আপনার এরকম করা ঠিক হয়নি। ম্যাডাম, আপনার ভুল হইতেছে। ভুল? হ্যাঁ ভুল, বস তো ঘুমাইতেছে। এই কি বলো তুমি? ও যে তাকিয়ে আছে। হ্যাঁ সত্য, বস তো মাছের মতো চায় চায় ঘুমাই। এইটার একটা হিস্টোরি আছে। হিস্ট্রি? ছেলেবেলায় বস তো গুড়া মাছ মানে মলা ঢেলা লাল শাক কিছু খাই নাই, তাই সে চায় চায় ঘুমাই। ও আরে কি অদ্ভুত অসুখ না ম্যাডাম, মনে দুর্বলতা। বিশ্বাস না হইলে আপনি ট্রাই করে দেখেন। এই লন, এই ছুরিটা দিয়ে গলা কেটে ফেলান, চোখকে গুতা দেন, ওর ব্যাপারে কিছু টের পাবো না, আমি টের পাইতাছি। লন যা, টেরাই 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 করেন, টেরাই। এবার ঠিক
তাই তো? হুম, ঠিক আছে ঠিক আছে, ও শোনো, হুম, আমি বিশ্বাস করলাম তোমার কথা। হুম, খুব দুঃখ হচ্ছে হ্যাঁ, ওর জন্য, বেচারা। দুঃখ করে লাভ নাই ম্যাডাম। যান, আপনি এখন মহা সুখে বিছানায় গিয়া উল্টাইয়া পাল্টাইয়া চিত হইয়া উপর হইয়া যেমনে খুশি ঘুমান গিয়া। আচ্ছা, যান। তুমিও শুয়ে পড়ো। আচ্ছা, আমি ঘুমাই। গুড মর্নিং ম্যাডাম। এখন তো রাত। সকালে গুড মর্নিং দি মনে ঘুমাইলাম। হুম।